আজকের রেসিপি পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, অনুরোধ রইল। প্রথম আমি পেঁপেটা কেটে পানির মাধ্যমে রাখলাম, কারণ পেঁপের মাধ্যমে অনেক কোষ থাকে। এর জন্য পেঁপেটা কেটে আমি ভালোভাবে ধুয়ে জাখির মাধ্যমে ছেঁকে রেখে দিলাম। তারপরে মাছগুলো আগে ধুয়ে রেখেছিলাম। মাছগুলোর মাধ্যমে হলুদ আর লবণ দিয়ে মেখে মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মাধ্যমে। তো মাছগুলো এক পিঠ হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর করে মাছগুলো ভাজা হয়েছে। এখন আমি পেঁপেটিকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি পেঁপেগুলোকে বিরান করব, তাই আমি কড়াইয়ের মাধ্যমে দিয়ে দিলাম। তো চুলার আঁচটা কমে দিয়ে আমি কম হিট দিয়ে ভালো করে পেঁপেটাকে ভেজে নিতেছি। এই তো আমার পেঁপে ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি পেঁপেটাকে উঠায় নেব। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখন রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভাজার পরে পরিমাণ মতো সব মশলা ভেজে নিতেছি। এত মশলাটা কষানো হয়েছে, এখন আমি পেঁপেটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁপের সাথে মশলাটাকে মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতেছি। দেখেন তরকারি দেখলেই বোঝা যায় মশলাটা মিক্স হয়েছে কি না। এত অনেক সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি পেঁপেটার মাধ্যমে একটু পানি দিয়ে দেব। এত ভালো করে নেড়ে এখন পেঁপেটার সাথে মিক্স করে নেব। তো এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তো আমার পেঁপে আর মাছ রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর আজকে পেঁপে তরকারিটা অনেক মজা ছিল, কারণ দুপুরে খাবার ছিল পেঁপে। এই কি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তো আজকে দুপুরে খাবার ছিল, সাথে আসছিল মুগ ডাল আর পেঁপে লাল ভাত। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার কাছে দোয়া কামনা করছি। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ।